ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের আজকে বেকসুর খালাস দিয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত। তিনি প্রায় দীর্ঘ এক যুগ কারাগারে বন্দী ছিলেন এবং ফাঁসির রায় হয়েছিল ওনার বিরুদ্ধে। তো দীর্ঘদিন উনার এই মামলা নিম্ন আদালত থেকে সর্বোচ্চ আদালতের হাইকোর্ট আপিলিয়েট ডিভিশন রিভিউ পিটিশন পর্যন্ত চূড়ান্ত রায় আজকে হয়ে ওনাকে বেকসুর খালাস দিয়েছেন। এর মাধ্যমে একটা বিষয় প্রমাণিত হয়েছে, আমরা যেটি বরাবরই বলে আসছি যে ৭১-এর যে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের বিগত সময়ে যে বিচার ব্যবস্থা এবং বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ট্রাইব্যুনালের মাধ্যমে যে বিচার কার্য, এই বিচার কার্য ছিল ত্রুটিপূর্ণ, এই বিচার কার্য ছিল আসলে অস্বচ্ছ। এই কথা আমরা বিগত সময়ে জোর দিয়ে বারবার আওয়ামী লীগকে বলার চেষ্টা করেছি। সেই বিষয়টি আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত কর্তৃক প্রমাণিত হয়েছে যে ৭১-এর যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের যে বিচার কার্য আওয়ামী লীগ বিগত সময়ে করেছেন, এটি আসলে সঠিক বিচার কার্য ছিল না। আবার করে আদালতের ঘাড়ে বন্দুক রেখে তারা বিএনপির সর্বোচ্চ নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ওরফে শাকা চৌধুরীকে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলায় ফাঁসি দিয়েছেন। জামাত ইসলামীর একাধিক নেতাকে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন। জামাতের নেতাদের যাদের ফাঁসি ইতিমধ্যে কার্যকর হয়েছে, তাদের প্রত্যেকটি বিচারের যাতে আবারও তদন্ত, যেটাকে বলে পুনরায় তদন্ত করা হয় এবং পুনরায় তদন্তের মাধ্যমে যাতে তারা মৃত্যুর পরেও ন্যায় বিচার পায়, এটা আমাদের আবেদন থাকবে। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতিপয় বাম সংগঠনের নেতারা আজকে মিছিল করেছেন। আমরা আসলে গণতন্ত্রকে বিশ্বাস করি, গণতন্ত্রকে সাপোর্ট করি। কেউ যদি কারো জায়গা থেকে মনে করে থাকে এই বিচার ব্যবস্থা অন্যায্য, এই রায় সঠিক হয় নাই, তাহলে তারা আইনগতভাবে আদালতের দ্বারস্থ হতে পারেন বা ভিন্ন কোনো উপায় থাকলে সেটাও তারা অবলম্বন করতে পারেন। কিন্তু আমার কথা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায় যেখানে দিয়েছে, এবং এই রায়কে বাংলাদেশের আমি মনে করি অধিকাংশ মানুষ সাধুবাদ জানিয়েছেন এবং তারা বলেছেন এটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তো এরপরে ওই ২-৪ জন ভুইফোর কারা কি বলল, আমি মনে করি এটা আসলে ধর্তব্যের কোনো বিষয় নয়। ছাত্র উপদেষ্টা এখন কেউ নেই। ছাত্র উপদেষ্টাকে বলছেন, এরা আসলে দল গঠনের আগ পর্যন্ত ছাত্র উপদেষ্টা ছিল। তাই তারা যেদিন রাজনৈতিক দল ঘোষণা করেছেন, যেদিন তারা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটিয়েছেন, সেদিন থেকে তারা আর কোনো ছাত্র প্রতিনিধি নন। তাদেরকে আর ছাত্র প্রতিনিধি বলার কোনো সুযোগ নেই। তারা যেদিন এই সরকারে অন্তর্ভুক্ত হন, তারা কিন্তু আমাদের সামনে অঙ্গীকার করেছিলেন যে আমরা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে এই সরকারে অন্তর্ভুক্ত হচ্ছি এবং আমরা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করব। বাস্তবিক অর্থে তারা ছাত্র প্রতিনিধি হিসাবে এই সরকারে অন্তর্ভুক্ত হয়ে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেন নাই, বরং তারা সরকারি পৃষ্ঠপোষকতায় একটি নির্দিষ্ট রাজনৈতিক দল গঠন করেছেন এবং সেই রাজনৈতিক দলকে পেট্রোনাইজ করতেছেন পিছন থেকে। সুতরাং রাজনৈতিক দল গঠনের পর থেকে এদেরকে ছাত্র উপদেষ্টা বলার কোনো সুযোগ নেই। একই সাথে আমরা তাদের পদত্যাগ দাবি এই জন্যই করেছি, তারা যখনই বলেছে এই সরকার একটি অরাজনৈতিক সরকার, এই সরকার একটি নির্দলীয় সরকার। এই সরকার যদি নির্দলীয় সরকার হয়ে থাকে তাহলে এই সরকারে কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধি থাকতে পারেন না। যদি রাজনৈতিক দলের প্রতিনিধি থাকতেই হয় তাহলে বিএনপি থেকে নেন, জামাত থেকে নেন, আমাদের গণ অধিকার থেকে নেন, বিপ্লবের পক্ষের অন্যান্য যে দলগুলো রয়েছে তাদের থেকে নেন, নিয়ে এই সরকারকে একটি সর্বদলীয় জাতীয় সরকারে রূপান্তর করেন, আমরা সাধুবাদ জানাবো। কিন্তু তারা সে পথে হাঁটে না। সে পথে না হাঁটলে আমরা পরিষ্কারভাবে বলেছি, বিএনপি বলেছে, অন্যান্য দলগুলো একমত যে এই সরকারে রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি থাকতে পারবে না। সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলেছি আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে অবশ্যই অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। তবে একই সাথে আমরা বোল্ডলি বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা চাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা যেতে দেব না। তিনি যদি সরেও যেতে চান, আমরা এবং এদেশের জনগণ তাকে এই চেয়ারে বসিয়ে রাখবে জনগণের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত।